করি, অনেক বড় হোক, মডিয়ামের লোকজন অল্প জানে, এ ভালো করে টাকটা আগে। এই না না, গতবারেও খেলেছে, তুই ছিলিস না, গতবারও করে খেলেছে রে। হ্যাপি হোলি, এটাই লাস্ট হোলি। এইখানে লাস্ট হোলি বল। বাহ, বিফোর আফটারটা থাকলে আরো ভালো হতো। হ্যালো 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 এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছে সবাই? আজ অনেক দিন পর ক্যামেরা ধরলাম, আর এর মাঝখানে টুকটাক ব্লগিং করেছিলাম, বাট টুকটাকই করেছি, খুব একটা না। হোলিতে দেখেছো পম্পির সাথে ছিলাম, তার আগে বসলাম ভালো করে তোমাদের সাথে কথা বলার জন্য, তোমাদের সাথে কিছু শেয়ার করার জন্য। সেটা হচ্ছে আমাদের টাইম হয়ে গেছে, ইটস টাইম ফর আস টু শিফট। তো ইয়েস, আমরা শিফট করছি। বলতে পারো এতদিন ব্লগ করিনি, সেই কারণে বলতে এই যে ক্যামেরা ধরে এটা বলা, ইটস নট ইজি। তো এর মাঝখানে এতদিন এইসব নিয়ে চললো, সমস্ত কিছু ফিক্স করা, আর ডেফিনেটলি তোমার এইগুলো ফিক্স হওয়ার পর মানে ব্লগিং তো করিনি ঠিক আছে, বাট স্টেপ বাই স্টেপ সবাইকে জানিয়েছি পার্সোনালি। আমরা চাইনি কোনোদিনই যে ব্যাপারটা জাস্ট মানে এমনি মুখে মুখে স্প্রেড হয়ে যাক। ডেফিনেটলি একজন কারোর কেউ জানতে পারলে সেটা স্প্রেড তো হয়, কিন্তু বুঝতেই পারছো কোন পয়েন্ট থেকে বলছি। এত বছর এখানে থাকা, আর সত্যি কথা বলতে এটা জীবনের হয়তো প্রথম একটা প্রপার মানে সংসার জীবনের একটা স্থায়ী বাসস্থান। তো এর আগে বহু বছরই বাড়ির বাইরে রয়েছি, হয়তো নিজের বাসস্থান ছিল কি, কিন্তু এইভাবে যে মানে ছোট ছোট করে সবকিছু দিয়ে এই ঘর সাজানো থেকে শুরু করে এইভাবে এক্সপিরিয়েন্স তো নেই ডেফিনেটলি। তো সেইটা হলো ব্যাপার। তো সেই কারণেই ব্যাপারটা ফার্স্টলি যেটা বলবো সেটা হচ্ছে যে দেখো, এটা আমাদের প্ল্যানে ছিল না, হঠাৎই মানে ব্যাপারটা সময়টা এগিয়ে আসে। প্রথমে প্ল্যান ছিল ডেফিনেটলি নেক্সট ইয়ার যাওয়ার, যেহেতু আমাদের ফ্ল্যাটের কাজ এখনো শেষ হয়নি পুরোপুরি। তো হঠাৎ করে এই ব্যাপারটা ডিসাইড হয় কনসিডারিং অনেক ফ্যাক্টরস। ফার্স্টলি হচ্ছে তোমার ডুগ্গুর স্কুল, যেটা আমার বলো কি অভিজিতের বলো সবসময় ফার্স্ট প্রায়োরিটি, ওর পড়াশোনা। তো নেক্সট ইয়ার গেলে যেটা ওর হয়তো একটু ডিস্টারবেন্স হতে পারতো, বিকজ বুঝতেই পারছো একটা বাড়ি কাজ শেষ হওয়া, তার গোছানো সাজানো সব কিছু ওরমভাবে একেবারে সেই টাইমে যে আমার কালকে করতেই হবে আজকে করতেই হবে ওইভাবে হয় না। আর বলতে পারো এটা আমাদের জানি না এরপরে আবার কোথাও শিফট করব কি করব না, সেরকম কোনো ইচ্ছেও নেই। এটা আমরা একেবারে সেই ফাইনাল একটা বাসস্থান বলেই সেইভাবে পুরো একেবারে নতুন বাড়িকে সাজাতে চাই। তো সেই কারণে আমরা কোনো তাড়াহুড়ো রাখতে চাই না বাড়ি সাজানো গোছানো এসবের উপরে। এটা নিয়ে আমরা আগেও বলেছিলাম যে আগে বহুবার শিফট করেছি, তখন হয়তো এতটা খুঁটিনাটি ভাবে করিনি, কিন্তু এইবার ডেফিনেটলি গত বছর থেকেই আমি শুরু করেছি, কিন্তু সেই সময় ভেবেছিলাম হাতে অনেক বেশি সময় আছে, সেজন্য অল্প অল্প করে করেছিলাম, কখনো ভাবিনি যে সময়টা এত তাড়াতাড়ি চলে আসবে। তো যাই হোক, তো ডিসিশনটা নেওয়া এই কারণেই যে যদি টাইমের সাথে ডুগুর নিউ সেশন, কারণ ডুগু তখন ক্লাস 7-এ উঠে যাবে নেক্সট ইয়ার, তো 7-এর ক্লাস শুরু হয়ে যাবে, আবার এদিকে যদি বাড়ির কাজ না হয়, এইসব ভাবনা চিন্তা করে আমরা এই বছর প্রথমে ডুগুর স্কুলের ট্রান্সফার নিয়ে একটা মানে চেষ্টা করি আর কি। জানতাম না হবে কি হবে না, কারণ আমরা যেই সময় ব্যাপারগুলো বা অ্যাপ্লিকেশন দিতে হয় তার অনেক অনেক পরে করেছি, মানে প্রায় তার অলমোস্ট যেই সময় অ্যাপ্লিকেশন দিতে হয় তার প্রায় বলতে পারো নিয়ার অ্যাবাউট 2 মাস পরে গিয়ে অ্যাপ্লিকেশন দিয়েছি। তো বুঝতেই পারছো তার জন্য প্রচুর এদিক ওদিক করতে হয়েছে, ডেফিনেটলি প্রসেস
অত ইজি ছিল না। হ্যাঁ মানে স্কুল বলতে যেটা বলছি সেটা হচ্ছে যে ডুগু যেই স্কুলে পড়ে আমরা স্কুলটা সেমই রাখছি, জাস্ট ব্রাঞ্চটা ট্রান্সফার হচ্ছে। তো সেই ট্রান্সফারের অ্যাপ্লিকেশনটা অনেক আগেই দিতে হয়, মানে লাস্ট ইয়ার বাই নভেম্বর ডিসেম্বরই দিতে হয়। তো সেটা আমরা রিসেন্টলি দিয়েছিলাম, তো সেই কারণেই কোনো কিছু শেয়ারও করিনি, সব কিছু হঠাৎ করেই হয়ে গেছে। তো সব হয়ে যাওয়ার পরে ফাইনালি এখন, কারণ দেখো স্কুলটা সর্টেড হয়ে গেলে মাথার অর্ধেক টেনশনই চলে যায়, বাকি সব কিছু আস্তে আস্তে হবে। তো সেই কাজগুলি এতদিন চলছিল। তো ফাইনালি এখন বলতে পারো কালকে ডুগুর এক্সাম শেষ হলো, তাই আজ ক্যামেরাটা ধরলাম। আর যেটা আগেও বলছিলাম, এই ক্যামেরা ধরে এই কথাগুলো বলা সত্যি ইজি নয়। এর আগে অনেক অন্যান্য টপিকে আলোচনা করেছি, কিন্তু এই ক্ষেত্রে ইমোশন লেভেলটাই আলাদা একদম বলতে পারো। যেটা আগেও বলছিলাম যে নিজের গোছানো একটা সংসার ফুল ফ্লেজেড, সেখান থেকে আবার সব ভেঙে আবার নতুন করে সব কিছু তৈরি করার উদ্দেশ্যে এগোচ্ছি। যে মানে হয়তো জানি না অন্য সিচুয়েশন হলে এতটা কনফিডেন্স পেতাম না, বাট ডেফিনেটলি একটা কনফিডেন্স রয়েছে, বিকজ আমি আর অভিজিৎ একসাথে এর আগেও অনেক কিছু করেছি, অনেকভাবে এদিক ওদিক করেছি, সংসারটাও একসাথে শুরু করেছি, গুছিয়েছি দুজনে। তো ডেফিনেটলি এইবারেও পারবো, আশা করছি সব কিছু একদম মন মতনই করে উঠতে পারবো। তো চলো আর এই নিয়ে বেশি কিছু বলবো না, পসিবলও না বলা, বুঝতেই পারছো মন ভারী হয়ে যায় বলতে গেলে। এখন আজকে ক্যামেরা ধরলাম, আজকে সেই দিন, আজ হলো 22শে মার্চ। আজকে থেকে আমাদের এবার গোছানোর টুকটাক শুরু হবে। তো প্রথমে আমার ইচ্ছে, এর মাঝখানে একদিন কিছু ওই গত বছর দেখেছিলে শাড়ি গুছিয়েছিলাম, আবার কিছু শাড়ি ধোয়ানো বাকি ছিল, ভেবেছিলাম আরও একবার পরে ধোয়াবো, বাট যেহেতু চলে যাচ্ছি তো সেই কারণে কিছু শাড়ি ধুতে দিয়ে এসছি অলরেডি, সেগুলো পরে নিয়ে আসবো। আর আপাতত আমাদের এই ড্রয়িং রুমটায় যেই স্টোরেজগুলো রয়েছে সেইগুলো আগে একটু সর্ট আউট করবো, কারণ আমি ভীষণ পুরো বাড়ির সব কিছুই আর কি সর্টিং করে একদম যেটুকু দরকার, যেগুলো নেসেসারি সেগুলোই নিয়ে যেতে চাই, আননেসেসারি ডাম্প করতে চাই না। কারণ আগেও বলেছি, যখন যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো কারোর যদি প্রয়োজনে আসে সঠিক জায়গায় তুলে দিতে পারি, মানুষের অনেক কাজে লাগে। তো বেকার সব কিছু ডাম্প করে জমিয়ে আমার মনে হয় না কাজে দেয় বলে আমি সেটা কোনোদিনই করি না। অলমোস্ট আমার এভরি উইকেই কিছু না কিছু এরকম চলতেই থাকে। তো এখন তো ফাইনাল, যাই হোক চলো, পয়লা বৈশাখের পরেই আমাদের শিফট করার টাইম, তাই হাতে বেশি সময় নেই। তো গোছাতে জাস্ট শুরুই করেছিলাম, তারপর বেরিয়ে পড়লাম। হঠাৎ করে ডক্টরের অ্যাপয়েন্টমেন্টটা পাচ্ছিলাম না, তো সেটা পেয়ে গেছি, কনফার্ম হয়ে গেছে। তো যাচ্ছি মায়ের চোখের চেক আপে। আর সত্যি কথা বলতে আমি জানি না আজকে কতটা গুছিয়ে কথা বলতে পারছি, বুঝতেই পারছো একটু তো এদিক ওদিক হয়েই আছি। আর ডুগুর এক্সামের আগেই হঠাৎ করে সবকিছু প্ল্যান হয়েছিল, তো মাথার মধ্যে ছিল কি আগে এক্সামটা ভালোভাবে হোক, তারপর বাকি সব কিছু দেখা যাবে। তো যেহেতু স্কুলের ট্রান্সফারের কনফার্মেশনটা পেয়ে গেছিলাম, তো এখন এক্সাম হয়ে গেছে, তো এখন টাইম হচ্ছে আস্তে আস্তে সমস্ত দিকগুলো গোছানো। তাই একটু এদিক ওদিক মানে নিজেরাও খালি মাথার মধ্যে ঘুরছে যে কোনটার পর কোনটা ঠিক করব, কোন কাজটা কমপ্লিট করব। তো যাই হোক এই কাজটা চলে এলো, এর মাঝখানে এটা করে নেব, মানে আগে দেখাই ডক্টর, তারপরে এসে যদি সময় পাই ধরবো, আর নাহলে কালকে সানডে, কালকেও হাতে টাইম আছে, কালকেও খানিকটা গুছিয়ে নেব। তো আমি এখন একটু নিচে এলাম, অনেকক্ষণ হয়েছে এসেছি, মায়ের সব টেস্টগুলো হলো, চলছেও, এখন ওই ড্রপ দিয়ে ওয়েট করছে। তো আমার তো একটু কফিতে অ্যাডিকশান আছে জানোই, আর আজকে লাঞ্চ টাঞ্চ কিছু আর টাইমে হবে না। তো এখন তাই আমি নিচে এলাম, একটু কফি খেয়ে আবার যাব।
তারপর অভিজিৎ আসবে, কারণ মাকে একা ছাড়া যাবে না। দেখা যাক, এখনও মেন ডক্টর দেখা বাকি আছে, কি বলে ডক্টর দেখে। এই হলো ব্যাপার। এই হলো আমার কফি। আর এখানে ভীষণ পরিষ্কার, আর মারা আছে ওপরে। এই ফ্লোরটা, নিচের ফ্লোরটা একটু ফাঁকা, কারণ এটা হচ্ছে এন্ট্রেন্সটা। আর ওপরের ফ্লোরে প্রচণ্ড ভিড়। এই যে দুজনে বসে আছে, মায়ের চোখে ড্রপ দিয়েছিল, আমি খুলেছে। হ্যাঁ, বেশ টাইম লাগবে। চল, আর কত নম্বর আমাদের? আরো ঘন্টাখানেক ওয়েট করতে বলতে। চলো, হয়ে গেল সব। যতটা ভেবেছিলাম ততটা টাইম লাগলো না, আগেই হয়ে গেছে, ভালোই হলো। আর দেখে সব, হ্যাঁ বের কর। তোমার বেসিক্যালি অ্যাকচুয়ালি তোমার মায়ের কমপ্লেন ছিল, মা ডান চোখটায় একটু দেখতে অসুবিধা হচ্ছিল, ঝাপসা দেখছে মাসখানেক আর কি। আমরা চেক করে নিতে চেয়েছিলাম যদি কিছু থাকে, কারণ মায়ের ক্যাটারাক্টের সার্জারি বহু বছর আগে অলরেডি করানো, তো জন্য। বাট একদম পুরো চেক আপ করানো হয়েছে, মানে রেটিনা নট অনলি তোমার ওই ড্রপ দিয়ে, স্ক্যান ট্যান সবই করানো হয়েছে, কিছু নেই, সব নর্মাল। এটা যে দেখতে যেটা প্রবলেম হচ্ছে সেটা বেসিক্যালি বয়সের জন্য, তো এটা নর্মাল। দারুণ আজকে রেস্ট হলো। সকালবেলা শনিবার বলে ঘুম থেকে উঠেছিলাম দেরিতেই, উইদাউট এনি অ্যালার্ম। তারপরে তো উঠে এসব কাজকর্ম করতে করতেই হঠাৎ হসপিটাল চলে গেলাম। আজকে এই প্রবলেমটা মানে অ্যাটলিস্ট বোঝা গেল কী কারণে মায়ের দেখতে অসুবিধা হচ্ছে। তারপরে এসে দারুণ লাঞ্চ করলাম। আজকে লাঞ্চে ছিল, তখন আর এসে এত দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে চান টান করে খেয়ে মানে তাড়াতাড়ি খেতে বসায়, তাই আর শেয়ার করা হয়নি। আজকে লাঞ্চে ছিল তোমার ওই শুকনো ডাল আর বেশ তেঁতুল দিয়ে, আর হচ্ছে পটলের পোস্ত, বাট অল্প একটু সর্ষে দিয়ে, মানে পটলের ঝাল মতন। যেহেতু ওয়েদারটা গরম বলে প্রপার ঝালটা বানানো হয়নি, মানে বারণ করেছিলাম। আর হচ্ছে সাথে এঁচোড়ের তরকারি, দারুণ ছিল। আর এঁচোড়টা এত ভালো দিয়েছিল। বাট এখন ঘুম থেকে উঠে দেখছি পুরো ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হয়েছে। আর যাই হোক, আজকে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, কতটা ঠিক করে পারলাম আমি জানি না, যেমনটা বলছিলাম। এখন সত্যি কথা বলতে মন তো ভারী হয়ে আছে, বিভিন্ন রকম চিন্তা মাথার মধ্যে ঘুরছে। আর সত্যি কথা বলতে আরেকটা জিনিস হচ্ছে যে আমার ছোটোবেলায় খুব একটা যে এদিক ওদিক করা হয়েছে, হাউস শিফটিং সেরকম না। বাট অভিত ওর বাবা যেহেতু ট্রান্সফারেবল জব ছিল, তো ওরা অভ্যস্ত। বাট আমার ক্ষেত্রে ব্যাপারটা সেইভাবে কখনো ছিল না, তাই একটু তো ইমোশনাল ব্যাপার বটেই এটা। কারণ 9 বছর প্লাস আর কি থাকলাম এই বাড়িতে। আর এখানে আশেপাশে যে বন্ধুদের তোমরা সবসময় দেখো, মানে কোনোদিনই নেইবার তো বলা যায় না, আমরা সবাই ভালো বন্ধু আর কি। তো এই যাই হোক, সেসব নিয়ে পরে কখনো কথা বলবো। এই ব্লগটা এখানেই শেষ করছি। সব কিছু ছেড়ে গুছিয়ে আর যাওয়াটা, আর ডিসিশনটাও যেহেতু হঠাৎ করে চেঞ্জ হলো, মানে একটা বছর এগিয়ে আনা হলো,
তো সেই কারণেই যেটা আগেও বলছিলাম যে সবাইকে মানে পার্সোনালি আমরা জানাই। আর তারপরে বেশ কিছুদিন পরীক্ষার মাঝে চুপচাপ ছিলাম, তা এখন ফাইনালি লেগে পড়ার টাইম, তাই আরও এনিওয়েজ কিছু করার নেই, এখন কাজে নেমে পড়তে হবে। চলো এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। আর কোথায় শিফট করছি সেটা হচ্ছে আমাদের নতুন ফ্ল্যাটের কাছেই শিফট করছি, সেগুলো পরে আস্তে আস্তে শেয়ার করবো যখন যাব। इतने बच्चे दिए हैं कि आज क्रिकेट की दुनिया में वो बच्चे बाप बन के बैठे हैं। এদিকে একজন বসে আছে, আজ থেকে আবার শুরু, আইপিএল শুরু। আজকে ব্যাঙ্গালোর ভার্সেস কলকাতা, দেখা যাক কে জেতে। আমি দুটোই সাপোর্টার দিই, একটা জন্মভূমি একটা কর্মভূমি।